2026 বিশ্বকাপের শেষ 16র লড়াই শেষ হলেও আর্জেন্টিনা মিশর ম্যাচের রেশ এখনো কাটেনি। মিশরের বাতিল হওয়া গোল, আর্জেন্টিনার তৃতীয় গোল এবং ভিএআর এর কয়েকটি সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক ছড়িয়ে পড়ে ফুটবল অঙ্গনে। মিশরের প্রধান কোচ হোসাম হাসান ও স্ট্রাইকার মোস্তফা জিকো পর্যন্ত অভিযোগ করেন ম্যাচে আর্জেন্টিনা বাড়তি সুবিধা পেয়েছে, তবে সেই অভিযোগ এবার সরাসরি নাকচ করে দিয়েছে ফিফা। ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়ের লুইজি কোলিনা স্পষ্ট জানিয়েছেন, ম্যাচের রেফারি ও ভিএআর দল ফুটবলের আইন মেনেই প্রতিটি সিদ্ধান্ত নিয়েছে। তার ভাষায় কোনো ধরনের পক্ষপাতিত্ব বা নিয়ম বহির্ভূত সিদ্ধান্তের প্রমাণ পাওয়া যায়নি। সবচেয়ে বেশি বিতর্ক হয় মিশরের বাতিল হওয়া গোলটি নিয়ে। কোলিনা ব্যাখ্যা দেন, প্রতিটি গোলের আগে পুরো আক্রমণ ভাগ ভিএআর এর মাধ্যমে পর্যালোচনা করা হয়। গোল হওয়ার আগে যদি বিল্ড আপে এমন কোনো ফাউল ঘটে যা সরাসরি গোলের সঙ্গে সম্পর্কিত, তাহলে ভিএআর রেফারিকে অন ফিল্ড রিভিউয়ের পরামর্শ দিতে পারে। তার দাবি, মিশরের মারওয়ান আত্তিয়া বল দখলের আগে আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজের পায়ে আঘাত করেছিলেন, যা স্পষ্ট ফাউল, তাই গোল বাতিলের সিদ্ধান্ত সঠিক ছিল। আর্জেন্টিনার তৃতীয় গোল নিয়েও ব্যাখ্যা দিয়েছেন কোলিনা। তিনি বলেন, ওই ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড় আগে বলের নিয়ন্ত্রণ নিয়েছিলেন, পরবর্তী শারীরিক সংস্পর্শ ছিল স্বাভাবিক ফুটবলীয় সংঘর্ষ, তাই সেটিকে ফাউল হিসেবে ধরা হয়নি এবং ভিএআর এর হস্তক্ষেপের প্রয়োজনও ছিল না। বিশ্বকাপ জুড়ে রেফারিং এর মান নিয়ে সন্তোষ প্রকাশ করে কোলিনা বলেন, ম্যাচের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু রেফারিদের সততা নিয়ে ভিত্তিহীন অভিযোগ গ্রহণযোগ্য নয়। তার ভাষায়, ফিফার রেফারিং কার্যক্রম কোনো ব্যক্তি বা পক্ষের প্রভাবে পরিচালিত হয় না, এমনকি ফিফা সভাপতিও রেফারিদের সিদ্ধান্তে হস্তক্ষেপ করে না। ফিফার এই ব্যাখ্যার পর বিতর্ক থামবে নাকি নতুন করে আলোচনার জন্ম দেবে, এখন সেটি দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।